কাটিং কলমের অংশ, একটা আঙুরের ডালের অংশ, ঠিক আছে। এটা কখন করলে ভালো হয়, কোন সময় করলে ভালো হয়, কেমন করে করলে ভালো হয়, সেটা আমরা পরবর্তীতে বসে জেনে এটা সেরে নেবো। এখন শুধু এটা কিভাবে কাটতে হয়, কাটার আগে করণীয় কি, কাটার সময় করণীয় কি, কতটুকু লম্বা কাটতে হয়, কিভাবে কাটতে হয়, এটা কিভাবে বসাতে হয়, কাটার পরে এটা কিভাবে মাটিতে কিভাবে বসাবো, টোটাল বিষয়টা জানবো এবং একটা করে হলেও এটা আমরা কাটবো, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য হবে কতটুকু, 8 থেকে 10 ইঞ্চি, আনুমানিক আধাত যাবে 2 থেকে 3 ইঞ্চি। নিচের অংশ কাটবো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা নিচে যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, উপরের মাথা সোজা কাটবো, কেননা অনেক সময় অনেক ডাল বোঝা নিচু আর কোনটা উপরে, এটা একটা বোঝার উপায়। যেহেতু এটা আমার অ্যাঙ্গেলে কাটার প্রয়োজন নাই, আর নিচেরটা অ্যাঙ্গেলে কাটার প্রয়োজন আছে। এখানে একটা রুট হরমোন লাগাতে হবে। রুট হরমোন কি, যেটা শিকড় বৃদ্ধিতে সহায়ক একটা হরমোন, শিকড় বৃদ্ধিতে সহায়ক একটা হরমোন, ছত্রাকনাশক না। এইখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে কি লাগাবো, একটা রুট হরমোন, যেটার নাম রুট হরমোন। রুট হরমোন কি, শিকড় বৃদ্ধিতে সহায়ক এমন একটা হরমোন, যেটা বাজারে পাউডার আকারে পাওয়া যায়, লিকুইড আকারে পাওয়া যায়। সেটা যদি কিনতে না পারেন তাহলে আপনারা হাতের কাছে অ্যালোভেরা আছে, সেটাও এখানে লাগাতে পারেন। অ্যালোভেরা, মধু, দারচিনি সম পরিমাণে মিশিয়ে লাগালে বাজারের কিনাটার থেকেও শক্তিশালী রুট হরমোনের কাজ করে। এখানে লাগাবেন, অনেকে ওই 3 ইঞ্চি লাগিয়ে ফেলেন, 3 ইঞ্চি লাগানো যাবে না, শুধুমাত্র এখানে মুক্তারা একটু অ্যালোভেরা লাগবে, একটু অ্যালোভেরা লাগবে। তাহলে এই জায়গায় লাগাবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। এই জায়গায় এটা মাটির নিচে দেবেন 2 থেকে 3 ইঞ্চি। মাটিটা কেমন ভালো হয়, মাটিটা গাছ ভেদে বিভিন্ন ধরনের মাটি ভালো হয়, তবে ওভারঅল দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, বালি, শুধুমাত্র কোকোপিট, শুধুমাত্র পাথর, এগুলাও অনেক সময় প্রয়োজন। যেগুলা খুব সফট এবং পচনশীল, অনেক ফুল আছে, ক্যাকটাস জাতীয় জিনিস আছে, যেগুলা কি টোটাল কাণ্ডটাই অনেক নরম, ছাল অনেক নরম, সেগুলা শুধু বালি, শুধু কোকোপিট বা ছোট গুঁড়া পাথরের ভেতরেও দিয়ে করা যায়। আর মোটা শক্ত, ছাল পচে কম, কাঠ শক্ত, এগুলা কি করা যায়, এঁটেল মাটিও দেয়া যায়, কিন্তু সেগুলা দোআঁশ মাটি দিলেই ভালো হয়। এটা বসানোর সময় আপনারা কোনো সারযুক্ত মাটিতে দিতে পারবেন না, এটা প্রসেস করা, সার দিয়ে প্রসেস করা আছে অনেকদিন আগে, সেটা দিতে পারবেন, কিন্তু সঙ্গে সঙ্গে এটা করা যাবে না। সাদা মাটি হইলেই ভালো, সারযুক্ত মাটি বাদে, ঠিক আছে। সারযুক্ত মাটি দেয়া যাবে না। এইটা প্যাকেটে ভরা পরে অবশ্যই ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, আর দিনে কয়েকবার পানি স্প্রে করে ভিজে রাখতে হবে। এটা কাটার আগে ছত্রাকনাশক পুরা বডিতে স্প্রে করে নিতে পারেন, অথবা কাটার পরে পুরা বডিতে ছত্রাকনাশক, অথবা যেটুকু আপনি মাটির নিচে বসাবেন সেটুকু ছত্রাকনাশক ফুলফিল লাগিয়ে নিতে পারেন, সেটা পাউডার আকারে হোক আর হোক, যে কোনোটা লাগিয়ে নেবেন সর্বশেষ। তাহলে এই হচ্ছে কাটিং কলমের আপাতত আলোচনা। এর আগে পরে এখনো আলোচনা আছে, সেগুলো আমরা পরে করবো। এখন সরাসরি ডাল একটা একটা করে কাটবো। কি ধরনের ডাল কাটিং কলমের জন্য উপযোগী সেটা তো আমরা জানি না, কিন্তু আমি কিছু কেটে দিয়েছি, পরে এটার বিস্তারিত আলোচনা করব। কি ধরনের ডাল মানে কেমন বয়সের ডাল, এটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আছে, তাই না? এটা পরে আমরা একসাথে জানবো। তাহলে আমরা এখন একটা একটা করে কাটা শুরু করি, যে কোনো একটু ভালো হবে, তার কারণ এই গিট থেকে শিকড়ের প্রবণতা বেশি থাকে। শিকড় এই গিট থেকে, এখান থেকে যে শিকড় হয় তার থেকে গিটের আশপাশ থেকে শিকড়ের প্রবণতা বেশি থাকে। দেখেন আঙুরের এমনিতেই গিটের সাথে শিকড় অনেকের আছে, আছে না, শিকড় আছে। তাহলে এইটা মাটির নিচে গেলে এখান থেকে যদি কাটেন তাহলে শিকড়ের প্রবণতা একটু বেশি থাকে, গেলে হবে না। ওই অ্যালোভেরা দিয়ে দাও, প্রত্যেকের কাছেই যাদের কাটা হয়ে যাবে তাদের কাছে অ্যালোভেরা দিয়ে দাও একটু একটু করে। ফাঁকটা টাইট করে দিতে হয়, পুরো ফাঁকটা কি করতে হয়, টাইট করে দিতে হয়। এই যে ডাল হাতে হাতে ধরে আছে, এগুলো কাটাও, যাদের কাছে ওটা ছেড়ে দিন, যাদের কাছে ডাল আছে এরা কেটে নেবে। এই দুটো দাও, চিকন দুটো দাও। পুরো বডিতে কাটার আগে বা কাটার পরে, অথবা যে 3 ইঞ্চি ভিতরে দেবো সেই 3 ইঞ্চি অবশ্যই ম্যানসার লাগিয়ে নেবেন, একটু ঝাড়া দিয়ে নেবেন, অতটুকু না, কি বললাম 2 থেকে 3 ইঞ্চি সেটুকু। হ্যাঁ, একটা প্রশ্ন, ভ্যালিড প্রশ্ন, কি সোজা করে না বাঁকা করে, তাই না? তার জন্য তালি নেই, তার জন্য তালি নেই।
তাহলে এইটা কোন অ্যাঙ্গেলে বসাবেন? একটু বাঁকা করে, পূর্ব দক্ষিণ উত্তর পশ্চিম এরকম নাকি? হ্যাঁ, কোন দিকে? হ্যাঁ, যে কোনো দিকে। তাহলে লাভ কি? মানে যে কোনো দিকে বাঁকা করবো কি কারণে? কি কারণে? কোন একটা কারণ আছে না? তবে এটুকু আর এই মাথাটা লাগিয়ে নিতে পারেন। হয়েছে? শেষ হয়েছে? দেখতে ঘুরবেন, এইভাবে ঘুরতে থাকবেন। হয়েছে? সারাটা শেষ হইলে আপনারটা। বসেন বসেন বসেন। হবে। হয়েছে? দৃশ্যনীয় পানির ওনার ফিগার হবে হবে। সরান, পরে আমরা দিয়ে দিচ্ছি পরিপূর্ণ।